শুরু থেকে দেখাচ্ছি, যেহেতু নতুন দুইজনই আছে। শুরু থেকে দেখাচ্ছি হচ্ছে আমরা কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করব, আমরা এগুলো শুরু থেকে দেখতেছি। দেখেন, শুরুতে হচ্ছে আমরা একটা ফোল্ডার করব, যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোল্ডার করব। তো আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 5। আমাদের এই ফোল্ডারে গিয়ে আমরা হচ্ছে একটা ডকুমেন্ট নিব, টেক্সট ডকুমেন্ট। এটাকে আমরা ক্লাস আমাদের মতো করে যে কোনো নামও দিতে পারি, অথবা আমরা হচ্ছে সার্ভারে যে নামগুলো আমাদের সহজে খুঁজে পাবে সেই নামগুলো দিতে পারি। তো সার্ভারে আপনার ইন্ডেক্স নামটা ইজিলি খুঁজে পাবে যখন আপনার এই সাইটটা সার্ভারে যাবে। দেন মনে করেন ডট এচটিএমএল লিখতে হবে, এচটিএমএল, বুঝতে পারছেন? এচটিএমএল লিখতে হবে। দেন এটাকে আপনি এন্টার প্রেস করবেন, দেন দেখবেন যে একটা নোটিফিকেশন আসবে, দেন ইয়েস ক্লিক করার সাথে সাথে এটা এচটিএমএল ফরম্যাটে রূপ নেবে। এখন আপনারা চিন্তা করছেন যে এটা হয়তোবা আপনার পিসিতে এরকম নাও আসতে পারে, তখন আপনি এখানে গিয়ে এগুলো আমাদের অলরেডি আগে ক্লাসগুলোতে করা হয়েছে। প্রপার্টিজে গিয়ে দেখেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ক্রোম ব্রাউজারে সেট করে নিলে দেন আপনার এই জিনিসটা ক্রোম ব্রাউজারে আসবে। ওকে, আমি এটা কি হচ্ছে এভাবে ধরে জাস্ট আমি ওপেন করছি হচ্ছে আপনার সাবলিম টেক্সটে। তো আপনারা আপনারা প্রথমত হচ্ছে এখন আপনারা সাবলিম ইউজ না করে আপনারা ইউজ করবেন হচ্ছে নোটপ্যাড। তখন ডান বাটন রাইট বাটনে ক্লিক করে, দেখেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে আপনারা চলে যাবেন। দেন এখান থেকে আপনারা কাজগুলো করবেন। তো আমি সাবলাইনে কাজ করে দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে এইচটিএমএল কোড দিয়ে শুরু করবেন। এইচটিএমএল কোডটা লিখবেন, আবার এইচটিএমএল কোডটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। এটা হচ্ছে একটা ট্যাগ, এগুলো অবশ্য জানেন। তো আমি কাজগুলো তারপরে দেখাচ্ছি আবারও। এরপরে হেড, হেড অপশনের ভিতরে থাকবে হচ্ছে টাইটেল। টাইটেলটা হচ্ছে আমাদের আজকে ক্লাস নাম্বার 5। এরপরে হচ্ছে হেডের নিচে হচ্ছে বডি। বডির ভিতরে হচ্ছে আমরা সবগুলো কাজ লিখবো। তো এটা মানে বেসিক ইনস্ট্রাকশন, এটা এটা আপনারা অবশ্য সব সময় এভাবেই দেখবেন, এটা করে রাখতে হবে। তো এখন আপনাদেরকে আমি মডিউলে নিয়ে যাই, দেখি আপনাদের আজকে ক্লাস কি। HTML ফর্ম আমরা আজকে দেখব। এরপরে হচ্ছে আমরা HTML এর যে ওয়েব ফর্ম আছে আমরা এগুলো দেখবো। এলিমেন্ট ফর্মের ভিতরে কি কি এলিমেন্ট আছে, তারপরে সিলেক্ট এন্ড টেক্সট এরিয়া, বাটন, লগইন পেজ, রেজিস্ট্রেশন ফর্ম, এগুলো আমরা দেখবো। তো আমরা হচ্ছে প্রথমত আমাদেরকে ফর্মের ভিতরে আমাদের কি কি থাকে। ফর্মের ভিতরে হচ্ছে একটা ফর্মের ভিতরে হচ্ছে আমাদের থাকে হচ্ছে কিছু ইনপুট, টেক্সট লেখার জন্য ইনপুট ডিভাইস থাকে কিছু। আমরা ইনপুট গুলো কিভাবে আনবো, দেখেন ইনপুট হচ্ছে একটা ট্যাগ। আমরা যখন ইনপুট লিখি, দেখেন এটা একটা চলে আসছে, টাইপ হবে ইনপুটের এই ট্যাগটা, এটা একটা সিঙ্গেল ট্যাগ। ইনপুটটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। দেখেন ইনপুটটা লেখার পরে আপনার এখানে ভিতরে লিখতে হবে টাইপ।
এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এর ভিতরে আমরা টেক্সট লেখার সাথে সাথে টেক্সট আকার ধারণ করবে। এখন আমরা এখানে প্লেস হোল্ডার নামে একটা ইয়ে দিই, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটার কাজ কি পরে দেখাচ্ছি, আগে আমরা দেখি ইনপুটটা আসছে। দেখেন আসছে, আমরা এখানে কিছু লিখতে পারবো। আমাদের ফর্ম তৈরি করার জন্য আমাদের এরকম কিছু ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করব, ইনপুট ট্যাগ ইউজ করব। তো ইনপুট ট্যাগ ইউজ করে আমরা হচ্ছে দেন আমরা এখন প্লেস হোল্ডারের কাজ কি দেখেন। প্লেস হোল্ডারের ভিতরে যদি আপনি লেখেন, প্রথম আমাদের ফর্মের মধ্যে মনে করেন এখানে ফার্স্ট নেম, ওকে। এই যে প্লেস হোল্ডারের ভিতরে আপনি যা লিখলেন, এটা কিন্তু এই যে আমাদের যে ফর্মটা আছে, ইনবক্সটা আছে, এই বক্সের মধ্যে কিন্তু এটা শো করতেছে, কিন্তু এটা আপনি ডিলিট করতে পারবেন না। যখন আপনি লিখবেন দেন এটা হাইড হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এখানে এটা আপনি ফার্স্ট নেম এখানে লেখেন, ফার্স্ট নেম ইন্টারফেস করেন। এখন আরেকটা বিষয় দেখেন, এখন আমরা যদি এরকম নিয়ে থাকি তাহলে আমরা আরো কিছু নিই, ইনপুট নিতে হয় কিভাবে, তাহলে আমরা দেখলাম যে আরো কিছু আমরা যদি নিই। আহ, এখন আমরা দেখি যে একটা বাটন কিভাবে আমরা নিব, অথবা পাস। আচ্ছা আমরা আগে দেখি পাসওয়ার্ডটা কিভাবে নিতে পারি। এই পাসওয়ার্ডের জন্য কিভাবে নেবেন, এখানে লেখেন, মনে করেন এখানে প্লেস হোল্ডারটা হবে পাসওয়ার্ড, ওকে। দেখেন পাসওয়ার্ড যখন আপনি লিখবেন, পাসওয়ার্ড কি এভাবে থাকবে? অবশ্যই না। এভাবে থাকলে তো অনেকে দেখা গেছে অনেক দুষ্টু মানুষ আছে, দেখে নিতে পারে। তো আপনার পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে হাইড আকারে। তো পাসওয়ার্ডটা হাইড আকারে থাকবে, তো সেটা কিভাবে আপনি করবেন, জাস্ট এখানে টাইপের মধ্যে আপনি টেক্সট না লিখে আপনাকে লিখতে হবে পাসওয়ার্ড। দেন দেখেন আপনি এখানে যা লিখবেন এগুলো আর দেখতে পাবেন না। আপনি এখানে যা লেখেন না কেন এগুলো আর দেখা যাবে না। আশা করি বুঝতে পারছেন। তো সেম এইভাবেই আমরা ইনপুটকে কাজে লাগিয়ে আমাদের মনে করেন যে বাটন লাগবে, আমাদের বাটন। এখন বাটনের জন্য একটু আলাদা ভাবে আমরা নিতে হয়। সেটা কিভাবে দেখেন, বাটনটার জন্য হচ্ছে আপনি টাইপ লিখবেন হচ্ছে সাবমিট, টাইপ হবে সাবমিট, ভ্যালু, ভ্যালু হবে মনে করেন আমি লগ ইন করতে চাচ্ছি, তো এটা লগ ইন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে কার্সর আসতেছে না। লগ ইনের ফর্মে যখন আমরা লগ ইন করতে যাবো, এখানে একটা হাত আসার কথা, কার্সর বলে। তো এটা এখানে আসতেছে না, এর কারণ আহ, হচ্ছে আমরা এটাকে সিএসএস করতে হবে। সিএসএস করে দেন এটাকে আমরা কার্সর কার্সর পয়েন্টার দিলে এটা হয়ে যাবে। তো এটা আমরা পরে দেখব। আপাতত হচ্ছে আপনাদেরকে এটা বোঝাচ্ছি যে আমরা এখানে কিভাবে ফর্মের মধ্যে আমরা কি কি লাগবে। ফর্মের মধ্যে আমাদের হচ্ছে ইনপুট, তারপরে হচ্ছে টেক্সট লাগবে, পাসওয়ার্ড লাগবে, কিছু একটা বাটন লাগবে। এরপরে হচ্ছে আপনার আরো অনেক কিছু লাগতে পারে। তো আমরা আমি আপনাদেরকে আরো বেশি করে বোঝানোর জন্য W3 স্কুলে যান। W3 স্কুল এটা হচ্ছে আমাদের অনলাইন একটা বুক, আমাদের অনলাইন বই হিসেবে আমরা এটাকে নিয়ে থাকি। তো আপনারা সবাই যারা নতুন আছেন আজকে, এটা হচ্ছে সবার জন্যই। নতুন আছেন যারা, তাদেরকে বলতেছি আপনারা আগে যারা ছিল তারা কিন্তু এগুলো অলরেডি অনেকে হয়তো বা দেখে নিছে। আপনারা হচ্ছে যে লার্ন HTML, এখানে গিয়ে শুরু থেকে, নতুনদের জন্য বলতেছি, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পড়ে নেন। মানে এগুলো কি কাজ করছে দেখতে পারেন এখানে। আমরা হচ্ছে আজকে ফর্মে যেহেতু আছি, দেখেন ফর্ম, HTML ফর্ম কিভাবে ইউজ করছে সব আছে এখানে। দেখেন ফর্মের সিস্টেমটা সাবমিট বাটন, আর একটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, সাবমিট বাটন, সবকিছু এখানে তারা
করে রাখছে অলরেডি। দেখেন এখানে ইনপুট টাইপ, রেডিও, চেকবক্স, সাবমিট, টাইপ কত রকমের হতে পারে দেখেন, বাটন, চেকবক্স, রেডিও, টেক্সট, পাসওয়ার্ডটা এখানে তারা মেবি দেয় নাই, দেন অন্যগুলো দিচ্ছে মোটামুটি। তো দেখেন এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে কিভাবে কি কি কাজ করছে, আপনি এখান থেকে এগুলো স্টাডি করে নেবেন আপনারা। এরপরে আসেন নিচের দিকে, আমরা যদি আসি দেখেন এখানে আহ এখানে সুন্দর একটা কাজ করছে তারা, এই যে এখানে এটা যদি আমরা এখন কপি করে নিই, আমরা এখন একটা পুরোপুরি ফর্ম নিয়ে আসতেছি। ফর্ম নিয়ে আসার জন্য প্রথমত ফর্ম, ওকে আমি একটু সাজিয়ে নিলাম। দেখেন ফর্মটার ভিতরে হচ্ছে ইনপুট, ইনপুট দিয়ে কি করছে এখানে আমরা রেডিওটা নিয়ে আসছি মূলত। এখানে আমরা অনেক সময় যখন কোনো ফর্ম আমরা ইউজ করি, দেখেন এটাকে দেখি একটু, দেখেন এখানে আমরা যখন কোনো ফর্ম ইউজ করি তখন দেখা গেছে যে আপনার জেন্ডার ইউজ করতে হয়। জেন্ডার ইউজ করবেন কিভাবে, এটা হচ্ছে জাস্ট এখানে টাইপের মধ্যে যাই লিখলেন হচ্ছে রেডিও, এই যে এগুলো এগুলো আপাতত দরকার নাই, জাস্ট এই যে এগুলো আপাতত দরকার নাই, তবে এরা দিয়ে রাখছে আর কি। আচ্ছা, তবে এটা দরকার আছে, এই যে মেইল, এই লেখাটা লিখছে এটা দরকার আছে, এটাও দরকার নেই আপাতত। আমি এগুলোকে একটু সিলেক্ট করে দিই, আপনারা একটু সহজে আপাতত দেখেন। জাস্ট এটাকে আপনি কপি করে দেন হচ্ছে এটাতে দিয়ে দেন, ইমেল বা আদার্স। দেখেন ওকে, তাহলে হচ্ছে এখানে আপনি সহজে প্রথমে ইনপুট টাইপ রেডিও, এরপরে হচ্ছে এখানে জাস্ট একটা লেবেল দিছে, এখানে আপনি ফি ট্যাগ ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। আমরা তো অবশ্য ফি ট্যাগ ইউজ করতে জানি। ফি ট্যাগটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, তো ফি ট্যাগটা নেয় না এখানে, ফর্মের ভিতরে নেওয়ার জন্য লেবেল যে ট্যাগটা আছে এখানে আপনি টেক্সট ইউজ করতে পারেন অথবা স্পেন নিতে পারেন, স্পেনের ভিতরেও কাজটা করতে পারেন। এরপর হচ্ছে আপনি এখানে স্পেন অথবা লেবেল নিলেই বেটার। তো এটা আমরা হচ্ছে মূলত এটা হচ্ছে রেডিও চেকবক্স, জাস্ট এখানে ইনপুটের ভিতরে লিখে দিলেন যে টাইপের মধ্যে হবে চেকবক্স, চেকবক্স লিখে দিলে হয়ে যাবে, কপি করে দিয়ে দিই। দেখেন চেকবক্স, এখানে আপনি ক্লিক করার সাথে সাথে চেক চেক হবে। রেডিও আর চেকবক্সটা প্রায় সেমই মোটামুটি। ওকে, এরপরে দেখেন ফ্রম অ্যাট্রিবিউট, ফ্রম অ্যাট্রিবিউট যান, ফ্রম অ্যাট্রিবিউটে যাওয়ার পরে দেখেন এখানে লেভেল ফর ফার্স্ট, ফার্স্ট নেম, ইনপুট দিয়ে দেন হচ্ছে আবার লেখছে হচ্ছে টোটালি আপনার আমরা যেভাবে ফর্ম সাজাই, দেখেন এখানে আমরা রাইট, এখানে আপনি দেখতে পারবেন যে এটা কাজ কিভাবে করে। দেখেন এটা হচ্ছে HTML কোড, এটা হচ্ছে আউটপুট, আপনারা এখানে গিয়ে সবগুলো চেক করবেন, এগুলো HTML কোড এন্ড আউটপুট গুলো কিভাবে কি আসে না আসে এগুলো দেখবেন, দেন হচ্ছে বুঝতে পারবেন কি কাজ করে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা সুন্দর ফর্ম তৈরি করে দেখাবো, দেন আপনারা বাসা থেকে আরো ভালো ভালো কিছু ফর্ম তৈরি করবেন নেক্সট ক্লাস পর্যন্ত।
এগুলো মুছে দিই। আচ্ছা, আমরা হচ্ছে ডিভ নিয়ে কাজ করছিলাম মেবি, না? ডিভের কাজটা অবশ্য আপনারা জানেন। তো আমরা হচ্ছে ডিভ দিতেছি একটা, এই ডিভের ভিতরে আমরা হচ্ছে কাজগুলো করব। আমরা আজকে ইন্টারনাল সিএসএস গুলো দেখব, আর হচ্ছে আমরা ফর্মের কাজটাও দেখব। তো ফর্মটা নেওয়ার জন্য আমাদেরকে ফর্ম একটা ট্যাগ নিতে হবে। ফর্ম ট্যাগ নেওয়ার পরে এই যে এখানে ভিতরে যেটা আছে অ্যাকশন, আমরা আপাতত ফেলে দিই, এটা আমাদের লাগবে না। এটা হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট, যারা ডেভেলপ করবে তাদের। তো আমরা হচ্ছে এখানে ফর্ম এর ভিতরে আমরা লিখলাম ইনপুট। আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে আমরা একটা উপরে আমাদের একটা নাম থাকবে, ফার্স্ট নেম, দেন ইনপুট টেক্সট প্লেস হোল্ডার, আমরা এখন একটু দেখি কি অবস্থায় আছে। আমরা এখানে যদি একটা ব্রেক ইউজ করি, দেখেন যে ব্রেক নিচে, এভাবে করে আমরা এটাকে একটা লগ ইন ফর্ম তৈরি করি, পাসওয়ার্ড এন্ড হচ্ছে ইমেল। তাহলে ইমেল অ্যাড্রেস আমরা ফার্স্ট নেমের জায়গায় ইমেল অ্যাড্রেস দিই। ওকে, পাসওয়ার্ড, ইমেল এন্ড পাসওয়ার্ড। এরপরে যে বাটনটা হবে সেটা হচ্ছে সাবমিট বাটন। ওকে, সাবমিট বাটনে আমাদের ভ্যালু দিতে হবে, লগ ইন। এখানে বিয়ারটা প্রত্যেকে ইউজ করা লাগবে। এখন এই ফর্মটাকে আমরা একটু সুন্দর করে সাজাবো। ফর্মের কাজ কি, আপনারা এটাকে কিভাবে কিভাবে সাজাতে পারেন, বর্ডার ইয়ে করতে পারেন, আমরা এগুলো আজকে একটু দেখব। তো আমরা হচ্ছে এতদিন হচ্ছে ইনলাইন আমরা কাজ করছি, আমরা আজকে ইন্টারনাল কাজ করব। ইন্টারনাল সিএসএস আর ইনলাইন সিএসএস টা সেম, জাস্ট ইনলাইন ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস টা আলাদা, সরি। ইন্টারনাল আর এক্সটার্নাল সেম, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল টা প্রায় সেম। জাস্ট ইন্টারনালটা ইউজ করি হচ্ছে আমরা হেডের ভিতরে। হেডের ভিতরে আমরা এখানে গিয়ে দেখব স্টাইল, একটা ট্যাগ লিখবো। এই ট্যাগের ভিতরে আমরা হচ্ছে আমাদের যত স্টাইল আছে সবগুলো এখানে লিখবো। আর এক্সটার্নাল হচ্ছে আমরা এই স্টাইলের ভিতরে যে কাজগুলো লিখবো এগুলোকে জাস্ট আমরা আলাদা একটা পেজ করে, মানে এক্সট্রা একটা পেজ করে আমরা ওইখানে কাজগুলো করব। এটা হচ্ছে এক্সটার্নাল, জাস্ট এটুকু ডিফারেন্ট। তো আমরা এখানে কাজ করব। তো প্রথমত আমরা এই ডিপটাকে একটা ক্লাস নিয়ে নিই। দেখেন, ডিপটাকে একটা ক্লাস নিতে হচ্ছে এই কারণে, আমাদের যখন সিএসএস গুলো আমরা কাজ করি তখন হচ্ছে ক্লাস এন্ড আইডি, এই দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব, ক্লাস এবং আইডি। ক্লাস যখন আমরা এখানে লিখলাম যে এটা লগ ইন ফর্ম,
লগ ইন ফর্ম, এটা একটা আমরা ক্লাস নিলাম। এই ক্লাসটা যখন আমরা সিএসএস এ লিখবো তখন আমরা এখানে জাস্ট এটাকে কপি করে দেন এখানে লিখবো। তবে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি ক্লাস নিই, ক্লাসের ভিতরে যদি আমরা যে নামটা নিলাম এটা যদি ক্লাসের ভিতরে হয় তখন এখানে আমরা লিখতে হবে ডট, এখানে আমরা কি লিখতে হবে ডট। আর যদি আমরা এটা আইডি নিই, আইডির ভিতরে যদি আমরা নিই, মনে করেন এটা না, আইডিতে আমরা লিখলাম যে লগ ইন ফর্ম, তখন আমাদেরকে এখানে ডট না লিখে আমাদেরকে লিখতে হবে হ্যাশ। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে আইডি নিয়ে আর ক্লাস নিয়ে কাজ কিন্তু সেম, কিন্তু আমরা এখানে হচ্ছে আইডি নিয়ে করে সমস্যা নেই, যেহেতু আইডি দিলাম। আমরা এটা মুছে দিই, যেটা ওটাতে আমরা, তো হ্যাশ দিয়েছি কারণ হচ্ছে আইডি ইউজ করছি এই কারণে হ্যাশ। যদি ক্লাস ইউজ করতাম অবশ্যই ডট ইউজ করতে হবে। লগ ইন ফর্ম যে নামটা, এই নামটা আমরা এখানে নিলাম, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী বলে থাকি। তো এটা আমরা ক্লোজ করে নেব। এটা ক্লোজ করে নেওয়ার পরে এর মাঝে হচ্ছে আমরা সিএসএস গুলো লিখব। এখন দেখেন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই F00, আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি তো সবাই, F00 এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখানে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি, তাই না? এর কারণ হচ্ছে আমরা এই যে ডিভ এর ভিতরে যত কাজ আছে এই কাজগুলোকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এই কাজগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। কোথায়? এই ডিভটার নাম দিছি হচ্ছে আমরা লগ ইন ফর্ম, আইডি ইউজ করে এর নাম একটা দিছি কি লগ ইন ফর্ম, এটাকে আমরা সিএসএস এ যাই জাস্ট কাজ করে দিছি, হয়ে গেছে। এখন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে উইড দেব। এই লগ ইন ফর্মের একটা উইড দেব, সেটা হচ্ছে আমরা 500 পিক্সেল, এটা উইড দিলাম। দেখেন এটা ছোট হয়ে গেছে। এখন উইড দেওয়ার পরে আমাদের একটা জিনিস আমরা, সেটা হচ্ছে আমরা এটাকে মাঝামাঝিতে যদি নিতে চাই, সেজন্য আমরা কি করতে হবে, দেখেন আমরা ডিসপ্লে ফ্লেক্স করেও নিতে পারি অথবা আমরা মার্জিন জিরো অটো করেও নিতে পারি। আপনি যদি ডিসপ্লে ফ্লেক্স দেন, দেখেন এখানে অলরেডি ফ্লেক্স হয়েছে, বাট আমরা যদি এখন এটাকে ফ্লেক্স করার পরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করার সাথে সাথে এটা ফ্লেক্স হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে এটা না, আমাদের এই বক্সটাতে আমরা উইড দিব। কোনটাতে? যে ফর্ম যেটা আছে এটাতে, এটাতে না। তাহলে আমরা কি করতে হবে, উইডটা কেটে দিতে হবে, and refresh, দেখেন এর মাঝখানে আসছে। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাও আমরা মুছে দিব, ব্যাকগ্রাউন্ডেরও আপাতত দরকার নেই। দেখেন এখন আমরা এখানে আরেকটা আইটেম, আরেকটা সিএসএস শিখবো, সেটা হচ্ছে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেম সেন্টার, দেখেন এটা একেবারে মাঝামাঝিতে চলে আসবে। অ্যালাইন আইটেম সেন্টার হয় নাই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টারটা কাজ করে নাই। এর কারণটা কি আমরা একটু দেখি। ও, এখানে হচ্ছে এর নির্দিষ্ট কোনো হাইট যেহেতু নাই, সে সেন্টারে আসতে পারতেছে না, সে কারণে। দেখেন এখানে আমরা যদি হাইট ইউজ করি দেন হচ্ছে এটা চলে আসতে পারে, হাইট 100 বিএইচ। দেখেন 100 বিএইচ এ যখন হাইট দিলাম তখন সে নিজে নিজে এখানে মাঝামাঝিতে চলে আসছে। তাহলে এখানে আমাদেরকে হাইট দিতে হবে 100 বিএইচ বা 100%, 100 বিএইচ এ দেন। এর মানে হচ্ছে আপনি যে ফরম্যাটে যান না কেন সেই ফরম্যাটে আপনার হাইট হবে 100%। ওকে, এখন এটাকে আমরা একটু সাজাবো।
সুন্দর করে একটু হাইড্রোট দিই। তো এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে ফর্ম এর কাজ করলাম। এই যে এই আইডির ভিতরে একটা ফর্ম আছে, আইডির ভিতরে একটা ফর্ম আছে, এটাকে আপনি কিভাবে নেস্টিফাই আপনার সিএসএস করবেন সেটা হচ্ছে এই যে লগ ইন ফর্মের ভিতরে ফর্ম ORM লগ ইন ফর্ম, এই ফর্মটাকে এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড দিই। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এটা চারপাশে আমরা একটু শেডিং দিয়ে দিই। শেডিং হচ্ছে উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। শেডিং ইউজ করতে আপনারা কি পারেন? অবশ্য আপনাদেরকে শেডিংটা ইউজ করা দেখানো হয় নাই। তো শেডিং হচ্ছে কি? শেডিং হচ্ছে আমরা যখন কোনো কিছুতে শেডিং দিব তখন এটা হচ্ছে আপনার নির্দিষ্ট সীমানার ভিতর থেকে জায়গায় ছাড়বে। এই যে এখানে নির্দিষ্ট সীমানা বলতে এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা দিছি এটার ভিতর থেকে জায়গা সে ছেড়ে দিছে। কিন্তু আমরা যদি মার্জিন ইউজ করি তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেভাবে আছে এভাবে থাকবে, বাহির থেকে সে জায়গা নিবে। এটা হচ্ছে পেড। ওকে, আমরা হচ্ছে এখন কাজ করবো হচ্ছে ইনপুট গুলোকে আমরা কাজ করব, লেভেল গুলোকে আমরা কাজ করবো, আমরা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করবো। এই যে দেখেন ইঞ্জিনে ইনপুট গুলো আমরা একটু যদি সুন্দর করে কাজ করি, দেখেন এখানে ক্লিক করলে একটা ফোকাস করতেছে ব্যাকগ্রাউন্ড গুলা, অথবা এখানে ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া আছে সাদা হোয়াইট। এখানে লগ ইন ফর্মটাকে একটু সুন্দর করে সাজানো দরকার, মাঝামাঝিতে আনা দরকার বা কিছু। আমরা এগুলোকে কিভাবে করতে দেখেন, এগুলোকে আপনি জাস্ট হচ্ছে ফর্ম এর পরে এটাকে ধরবেন, এই ফর্মের ভিতরে হচ্ছে আমাদের কি আছে, স্পেন আছে, ফর্মের ভিতরে আছে স্পেন। স্পেনকে ধরেন, স্পেনকে ধরে যদি আপনি এখানে ফন্ট সাইজ দেন, দেখেন এখানে ফন্ট সাইজ যদি 22 পিক্সেল মনে করেন দিলাম, এখানে স্পেন আছে ইমেইলে, এটা স্পেনের ভিতরে লগ এর পাসওয়ার্ডটা স্পেনের ভিতরে দেন, এখানে যদি আমরা দিয়ে দেখেন এটা অলরেডি বড় হয়ে গেছে। বোঝাচ্ছে যে এটা আপনার কি করছে, আপনাকে একটা ফন্ট সাইজ দিচ্ছে, আপনি এটা একটু ফন্ট সাইজ বানান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্পেন দিলাম, আমরা এটাকে কালার দিতে পারেন অথবা এটাকে আরেকটু স্টাইলে করতে পারেন, সমস্যা নেই। এখন আমরা যদি এই ইনপুটটাকে আমরা যদি ইউজ করি, দেখেন ইনপুট ফর্মের ভিতরে আছে, ফর্ম পর্যন্ত ধরেন, ফর্ম এরপর আছে ইনপুট। এটাকে আমরা প্রত্যেকটাকে এরপর যত ইনপুট আছে সবগুলোকে এখন আমরা যদি এখানে ধরে বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড এই যে এই কালারটা আছে না এটাই হবে, তখন সে কি করবে, তার কালার ওই যে ওই কালারটাই নিয়ে নিছে। এখন একটা জিনিস সেটা হচ্ছে এই যে এখানে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমরা চাই যদি হোয়াইট করে দিতে, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল দিতে চাচ্ছি আমরা সলিড। আপনি এখানে সলিড না দিয়ে যদি ডটেড দেন ডটেড দিতে পারেন, কোনো ব্যাপার না। সলিড হোয়াইট, হোয়াইট কালারটা কি এফএফএফ, কোড কি এফএফএফ, দেখেন অলরেডি হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস সেটা হচ্ছে আউটলাইন আছে, আমরা যদি আউটলাইন গুলা না দিতে চাই আউটলাইন নান করে দিতে পারি। যখন এই যে ইনপুটের মধ্যে আমরা ফোকাস করি মানে আমরা ক্লিক করি তখন হচ্ছে আউটলাইনটা আসে। আমরা এখানে ফোকাস দিলাম, মনে করেন ফোকাস, ফোকাস দেওয়ার পরে আমরা যখন এখানে ফোকাস করব তখন আউটলাইন নান হবে। দেখেন এখানে আমরা এখন ফোকাস করেন,
আউটলাইন আসছে না, কোনো আউটলাইন আছে নাই। এখন আরেকটা জিনিস, এই ইনপুটের এক একটা ইনপুটের পরে আমরা হচ্ছে নিচে নিচে একটা মার্জিন দিতে চাচ্ছি, মার্জিন বটম। নিচের যদি আমরা মার্জিন দিই সেটাকে বলে বটম, আর আমরা হচ্ছে যদি উপরে দিই সেটা হচ্ছে টপ, আর লেফট রাইট সেটা তো অবশ্যই বুঝেন। তো নিচে আমরা মার্জিন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে মার্জিন 200 পিক্সেল আমরা নিচে দিব। ওকে, দেখেন অলরেডি প্রত্যেকটা থেকে 20 পিক্সেল করে কি নিচে চলে আসছে। এখন আমরা এই আহ, যে ইনপুটটা আছে এটাকে আমরা উইথ দিতে পারি, উইথ 100%। ওকে, দেখেন আমরা যদি উইথ দিই 100%, প্রত্যেকটা 100%লি উইথ নিয়েছি, প্রত্যেকটা 100%। এখন এটাকে আপনি আপনার মতো করে সুন্দর করে সাজাতে পারেন, কোনো ব্যাপার না। এখন এই যে ইনপুটের ভিতরে যদি আপনি শেডিং দেন, ফন্ট সাইজ দেন, কালার দেন, এগুলো আরেকটু সুন্দর দেখা যাবে না? এখন আমরা ইনপুটের ভিতরে শেডিং দিই 10 পিক্সেল, দেখেন সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি ফোকাস করার সাথে সাথে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা বর্ডারটা কি হয়ে যাবে, আমরা যদি চাই এখানে সুন্দর করে এখানে ফোকাস করার সাথে সাথে বর্ডার গুলো নান হয়ে যাবে, জাস্ট নিচে যে বর্ডারটা আছে এটা থাকবে। এখানেও ক্লিক করে সবগুলোতে ক্লিক করার সাথে আমরা বাটনের কাজটা একটু পরে করব, বাটনটা আপাতত কিভাবে থাকবে। কিন্তু দেখেন ইনপুটের মধ্যে আমি যখন ক্লিক করতেছি কোনো রিঅ্যাকশন নাই, জাস্ট বুঝছে যে এখানে লিখতে হবে। ঠিক, এখানে লিখতে হবে। আমরা পাসওয়ার্ডটা কিন্তু পাসওয়ার্ড করি নাই না, ইনপুট পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এখন এই যে এটাকে আমরা একটু স্কেল করি, ফোকাস করলে এটা কি হবে। দেখেন ফোকাস করলে আউটলাইন নান হবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু বর্ডার, বর্ডার কি হবে, নান। দেখেন বর্ডার আছে না, বর্ডার আছে, এগুলোতে ক্লিক করার সাথে সাথে বর্ডার আছে। এখন বর্ডার গুলো চলে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে না বর্ডার থাকবে, জাস্ট নিচে বর্ডার থাকবে, বটম থাকবে, বর্ডার বটম থাকবে, বর্ডার বটম 1 পিক্সেল চলে। ওকে, দেখেন এখন বিষয়টা দেখা যাচ্ছে। এখন আমরা এই যে কালারটাকেও চেঞ্জ করতে পারি। এখানে আমরা যাই লেখেন কালার হোয়াইট, যেহেতু বর্ডারটা হোয়াইট, কালার গুলো হোয়াইট দিলে সুন্দর লাগবে। দেখেন কালার গুলো হোয়াইট, এগুলোর কালার হোয়াইট দিলে মেবি সুন্দর লাগবে, তাই না? আমরা এটাকেও স্পেন, এটা কি স্পেনের ভিতরে না, স্পেনের কালারটা আমরা দিয়ে দিই, স্পেন কালার হবে হোয়াইট। দেখেন এটা হোয়াইট হয়ে গেছে। তাহলে কাজ আমরা যেটা চাচ্ছি এটা করছি, কিন্তু এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা যখন ফোকাস করি দেখেন এটা বোঝা যাচ্ছে যে এটা আলাদা একটা ডকুমেন্ট, এটা একটা কালার, দুইটা আলাদা আলাদা কালার মনে হচ্ছে, কিন্তু না একই কালার, কিন্তু দুইটা দুইভাবে ইউজ করার কারণে এভাবে বোঝা যাচ্ছে। তো আমরা এটা এখানে একটা জিনিস ইউজ করবো, আপনাদের একটু অ্যাডভান্স একটু শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা ফর্মের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা থাকবে, বাট এখানে আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট বলতে হচ্ছে আমার ফর্মের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে অথবা আমার মেইন প্যারেন্ট যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা আমাকে নিয়ে নেবে। দেখেন এখন আর বোঝা যাচ্ছে না যে এটা একটা ইয়া। এখন আপনি এখানে ক্লিক করেন, দেন এখানে বোঝা যাচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানে আপনি ক্লিক করেন, দেন বোঝা যাচ্ছে যে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা লিখছেন। আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা।
এখন আপনি বাটনটাতে একটু সুন্দর করতে চাচ্ছেন, বাটনটা সুন্দর করবেন, দেন হচ্ছে বাটনটাকে আপনি এক্সট্রা ভাবে যদি নেন, এখানে আমি একটা ক্লাস ইউজ করে দিতে পারি। ক্লাস দিলে কি দিতে হবে, আমাদের ডট দিতে হবে। আমি আবার বলতেছি, ক্লাস দিলে ডট আর আইডি দিলে হ্যাশ। এটা নাম হচ্ছে আমাদের সাবমিট ফর্ম। তো আমরা এই যে সাবমিট বাটনটাকে আমরা নিব, সাবমিট থেকে সরাসরি আপনি ডট দিয়ে দেখতে পারেন, কারণ এটা একটাই বাটন, তো একটাই এখানে। তো এখানে যদি আরো বাটন থাকে সাবমিট নামে, তখন সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এটার নামগুলো চেঞ্জ করে নিতে হবে। এখন যেহেতু একটাই ফর্ম আমাদের, এখানে আমরা সাবমিটে যে বাটনটা আছে এটার ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট করে দিলাম, কালার কালার হচ্ছে এই যে এই কালারটা পাবে আমাদের। তো দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে আসছে না, কারণ কি? কারণ হচ্ছে সে উপরের যে কাজগুলো এটাই পাইছে। তো আমরা একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্যারেন্টটাকে ডাকি। এরকম যখন যদি আপনার কোনো কাজ আসছে না, তখন আপনি এটা টোটাল প্যারেন্টটাকে বলে দিতে হবে যে কেন আসছে না। ঠিক আছে, টোটাল প্যারেন্টটাকে যখন আমরা কল করছি, দেন তখন সে ইচ্ছা চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে কি কারণে এতক্ষণ আসে না, এখন আসছে কি কারণে। এরকম অনেক সময় অনেক টাইম এরকম প্রবলেম করবেন, তখন হচ্ছে প্যারেন্ট কল করতে হবে। এখানে টোটাল প্যারেন্টটা কি, ইনপুটের ফর্ম, ফর্ম এতে লগ ইন ফর্ম, এই ডিপটা। তো এখন আপনাদের অনেক কিছু মনে করেন যে মাথার উপর দিয়ে যাবে, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন বেশি করে। দেন হচ্ছে লগ ইন ফর্মের এটা ফন্ট সাইজ আমরা একটু দিই, ফন্ট সাইজ 22 পিক্সেল। দেখ, একটা ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম। এন্ড এটার এই যে লগ ইন ফর্ম, এটার ইয়েগুলো আমরা যদি একটু হোভার করতে চাই, এখন আমি আগে বলছি যে এখানে আমরা কার্সর আনলে হবে কি, একটা হাত আসবে। এটা এটা দিবেন কিভাবে, দেখেন এখানে আমরা জাস্ট লিখবো কার্সর পয়েন্টার। কার্সর পয়েন্টার দেখে এখানে কার্সর চলে আসছে। এখানে এটাকে আমরা আরো একটু সুন্দর করতে পারি। আমরা যদি চাই, এটাকে আমরা হোভার করলে আমাদের একটা, হোভার কিভাবে করে আমরা এটা অবশ্য অলরেডি জানি, ফর্মে আমরা দেখেছিলাম মেবি। তো আমরা যদি এটাকে হোভার করি, হোভার করলে ব্যাকগ্রাউন্ড আসবে হোয়াইট, এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওভার করলে ব্যাকগ্রাউন্ড আসবে, এন্ড এখানে কালারটাও থাকবে না। এটা ওভার করলে আসবে। এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, কালার যেটা আছে এটাই থাকবে, এভাবেই থাকবে। বাট যখন আমরা হোভার করব, তখন এটা কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন এখন আর একটু সুন্দর লাগতেছে না? এখন এটা চাইলে আপনি এটাকে একটু বর্ডার রেডিয়াসও করে দিতে পারেন। এই যে সাবমিটেড বর্ডার রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে এগুলোকে একটু, ওনাগুলোকে একটু মুড়িয়ে দেওয়া আর কি, গোলাকার করে দেওয়া, ভেঙে দেওয়া, রেডিয়াস করে দিলাম। এখন আর একটু সুন্দর লাগছে। এইভাবে করে আমরা কাজগুলোকে আরো ইজিলি সুন্দর করে করতে পারি। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি লিখতে পারতেছেন। এখানে যদি ফন্ট সাইজ দিয়ে দেন, ফন্ট সাইজ আমরা যদি এই যে ইনপুটটাকে যদি ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 18 পিক্সেল,
দেন এখানে আপনি লিখতে পারছেন। এরকম সুন্দর করে আমরা হচ্ছে দেন এখানে যদি আপনি বর্ডার রেডিয়াস করে দেন সবগুলাতে বর্ডার রেডিয়াস পেয়ে যাবেন। আমি হচ্ছে এটাকে বর্ডার রেডিয়াস করে দিই, দেন দেখি কেমনটা। দেখেন এখন সবগুলোই বর্ডার রেডিয়াস হয়ে গেছে। এখন এই যে ফোকাস করলে বর্ডার রেডিয়াসটা দরকার নেই। পিক্সেল ফোকাস করলে বর্ডার রেডিয়াস 0 পিক্সেল করে দিলে তখন আর এটা বর্ডার রেডিয়াস থাকবে না। এখন আরেকটা জিনিস কি, আমরা এই যে এখানে পাসওয়ার্ড, ইমেল এগুলো লিখলাম, এগুলো এখানে আমরা লিখে দিই ইমেল অ্যাড্রেস। এই যে প্লেস হোল্ডার গুলো আমরা যদি ইউজ করি এখন, তখন আরেকটু সুন্দর দেখা যাবে হয়তো। এখন দেখেন আমরা এখানে জাস্ট প্লেস হোল্ডারে অ্যাড করে দিই। এটা অলরেডি দেখছিলাম প্লেস হোল্ডার মেল or ph পাসওয়ার্ড। দেখেন এখন আর একটু ইয়ে লাগতেছে। এটা চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম সেম ভাবেই আপনি এইভাবেই ডিজাইন করতে হবে। ইনপুট গুলো কিভাবে আপনার সিএসএস করতে হবে এবং কিভাবে ডিজাইন করতে হবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আপনাদের। এই কোনো কোশ্চেন বলেন, কেউ কোনো জায়গায় যদি বুঝতে পারেন না, বুঝতে না পারেন বলতে পারেন এখন। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আপনারা এখন একটা কাজ করবেন, সেটা হচ্ছে একটু সুন্দর করে এটা থেকে আরো সুন্দর হতে হবে। একটা রেজিস্ট্রেশন একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবেন, যে একটা লগ ইন ফর্মই তৈরি করেন। রেজিস্ট্রেশন ফর্মটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। লগ ইন ফর্ম তৈরি করেন একটা, সবাই সবাই একটা লগ ইন ফর্ম তৈরি করেন। আমি আপনাদেরকে আহ, যে কোড গুলো এগুলো আমি শো করে দিচ্ছি। যে এটা শো থাকুক, জাস্ট আপনারা এখান থেকে শুরু করেন, সবাই কাজটা করেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবেন। রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে নিয়ে আসবেন সুন্দর করে। সেখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড, দেন হচ্ছে আপনার ফোন নাম্বার, এরকম সবগুলো রাখবেন। ফোন নাম্বারের জন্য আপনি এখানে টাইপের মধ্যে নাম্বার লিখবেন। দেখেন আমরা যে এটা লিখলাম এখানে নাম্বার, এখানে আপনি চাইলেই কোনো টেক্সট লিখতে পারবেন না, কোনো টেক্সট লিখতে পারবেন না, অনলি ডিজিট, নাম্বার ছাড়া। তো এখানে আপনি ফোন নাম্বার লিখতে হলে ফোন নাম্বারে লিখতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এভাবেই আপনারা টোটালি একটা ফর্ম তৈরি করে নিয়ে আসবেন, রেজিস্ট্রেশন ফর্ম।
ওকে, আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, আপনাদের এই পর্যন্ত আজকে আমরা ক্লাস নিচ্ছি। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে, তবে কাজটা অবশ্যই করে আনবেন।